শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা। এসআইআর এর খসড়া তালিকা এসে গিয়েছে। ইতিমধ্যে 30 লক্ষ মানুষকে সন্দেহের তালিকায় রেখেছে ইলেকশন কমিশন। যারা এই দেশের বৈধ, অথচ তারা খসড়া তালিকায় তাদের নাম তুলতে পারলো না বা তারা ব্যর্থ হলেন, তারা কি কি বিপদে পড়তে পারে। আরেকদিকে বলছিল বঙ্গ বিজেপি যে হিন্দুদের কোনো সমস্যা নেই, লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে, এই খসড়া তালিকা আমরা একটাও রোহিঙ্গা দেখতে পেলাম না। শুভেন্দু অধিকারী বলছেন হিন্দু ভাই ভাই, কিন্তু কিছু হিন্দুরা বলছে যে আমরা যখন বাদ পড়ে যাব তখন তারা আমরা শুভেন্দুর ভাই থাকবো না, আমরা তো ভোটই দিতে পারবো না, আমাদেরকে কোনো প্রয়োজন নেই এই বঙ্গ বিজেপির। সেই জন্য মথুয়া এবং ওপার বাংলা থেকে যারা এসেছেন তাদের বিপদে ফেলেছেন এই বঙ্গ বিজেপি। এই প্রসঙ্গে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন দামাল বাংলার অন্যতম সদস্য শিখা মণ্ডল মহাশয়া। দেখুন, আজকে যে খসড়া তালিকা প্রকাশ হলো, এটা তো আমরা আগে থেকেই জানতাম যে কি হতে চলেছে এবং কি হবে। শেষ পর্যন্ত আমাদের ভাবনা চিন্তার সঙ্গে মিলে গেছে এবং জনসাধারণ যারা দামাল বাংলার বক্তব্য শুনেছেন এর আগে আমরা বহুবার যেটা বলেছি সেই দিকে কিন্তু যাচ্ছে বিষয়টা। কারণ আজকের হয়তো যাদের 2 সালের অনুযায়ী যাদের ভোটার তালিকায় নামটা এসেছে, অনেকে হয়তো অনলাইনে দেখে নিচ্ছে যে আমার নামটা তো আমি পেয়ে গেছি, এখানে 58 লক্ষ অলরেডি তো বাদ হয়ে গেছে। বলছে কেউ মারা গেছে, কেউ স্থানান্তরিত হয়েছে, কেউ ছুট ভোটার, এরকম নাম দিচ্ছে। কিন্তু মরে যাওয়া এটাও প্রমাণিত হয়েছে যে অনেকে জীবিত কিন্তু বলছে মরে গেছে, কিন্তু মারা যায়নি। তারা বলছে যে আমরা তো মারা যায়নি, আমরা আবার কবে মারা গেলাম, এই তো জীবিত আছি। এরকমভাবে কমিশনার যাকে তাকে যেরকম খুশি নাম তো বাদ দিয়েছে, মানে মারা গেছে এই দোহাই দিয়ে। অনেকে দেখা গেছে বাবার নাম আছে, মেন নামটা নেই, পাচ্ছে না, এরকম অনেকে আত্মহত্যাও করেছেন এই কিছুদিন আগে। মানে গতকালকের একটা রিপোর্ট আছে, মানে মেন নাম নেই বলে বৃদ্ধ বাবা আত্মহত্যা করেছেন, গাছে ঝুলে মরেছেন। এই রকম অহরহ খবর আসতে থাকবে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে 30 লক্ষ মানুষকে কিন্তু ডাকবে, ট্রাইব্যুনালে ডাকবে, মানে তাদেরকে প্রমাণ দিতে হবে তারা এপার বাংলার লোক, এবং প্রমাণ দেওয়া সমস্ত ডকুমেন্টস জমা নেওয়ার পরে সেটা বিবেচনা করবে যে কমিশনার যে এরা এপার বাংলা প্রকৃত কিনা। তাদের এখন মনের ওপর নির্ভর করবে, মসজিদের ওপর নির্ভর করবে, মানে এরা এপার বাংলা না ওপার বাংলা সেটা তারা দেখবে। এবং শুধু তাই না, এই যে যাদের আজকে অনলাইন সার্চ করে দেখছে আমার নামটা ভোটার তালিকায় আছে কি না, যারা দেখছে, এটা নিয়ে আনন্দ করারও কিছু নেই। এর মধ্যে আবার কিন্তু 1,90,00,000 মানুষকে ডাকবে, ট্রাইব্যুনালে ডাকবে, তাদেরকে ডেকে জেরা করা হবে। এবং মনে করছেন নির্বাচন কমিশন মনে করছেন যে এদের অনেক ধরনের ভুল আছে বা এরা এপার বাংলা না। যেমন ডি ভোটার আমরা বলেছিলাম, ডি ভোটার হয়ে গেলে মানুষকে প্রমাণ দিতে হয়, সেরকম সন্দেহের তালিকায় তারা আছে 1,90,00,000। ভেবে দেখুন, 1,90,00,000 যদি এই সন্দেহের তালিকায়, যদি আমি ধরে নিলাম এই 30 লক্ষ বাদ দিয়ে 30 লক্ষর মধ্যে তো সবাই প্রমাণ দিতে পারবে না, যেগুলো বিবেচনা করে মনে হবে এপার বাংলা, তারা নাগরিকত্ব পাবে, মানে তারা ভোটার লিস্টে নামটাও তুলতে পারবে, বাকিজন পারবে না। সেটা কতজন হবে সেটা তো আর 2 দিন পরে তো আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন কি হতে চলেছে। তারপরে 1,90,00,000 যাদেরকে ডাকা হবে তারা কতজন প্রমাণ দিতে পারবে। কারণ দেখুন, যারা প্রমাণ দিতে পারেনি মানে তারা প্রমাণ দিতে পারবে না। তাদের যেখানে ডাকা হোক না, স্বর্গে মর্ত পাতাল যেখানেই ডাকা হোক না কেন, কারণ যার ডকুমেন্টস নেই সে প্রমাণ দিতে পারবে না। এগুলো তো সন্দেহ তালিকায়। তার মানে আমরা যেটা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে। আর এই যদি ধরে নেওয়া যাক যে এই 30 লাখের মধ্যে 10 লাখ মানুষ হয়তো যাচাই করে প্রমাণ করতে পারলো, যে ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে পারলো, তাহলে বাকি 20 লাখ বাদ হয়ে যাচ্ছে। আবার 1,90,00,000 মধ্যে কতজন প্রমাণ দিতে পারবে, সেটা তো সময়ের অপেক্ষা, আর বেশিক্ষণ নয়। তা দেখতে পাবেন বেশিরভাগ লোকই প্রমাণ দিতে পারবে না। তার মানে বলেছিল লাখ রোহিঙ্গা আছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী তো বলবেই। দেখুন, শুভেন্দু অধিকারীদের এটা চাল। আমরা তো বারংবার বলেছিলাম যে বিহারে এসআইআর হয়েছে, সেখানে রোহিঙ্গা দেখাতে পারেনি। সব কিন্তু ভারতবর্ষের মানুষ বাদ পড়ে গেছে, ওরা রোহিঙ্গা খুঁজে খুঁজে ধরছে। কোথায় রোহিঙ্গা কেউ দেখেছে নাকি? তাহলে শুভেন্দু অধিকারীদের এটা কিন্তু একটা চক্রান্ত ছিল, এটা বিজেপির চক্রান্ত। শুভেন্দু অধিকারীদের মতো যারা বিজেপির দালাল আছে তারা মিথ্যা কথা বলবে, এটাই স্বাভাবিক। সবাই জানে রোহিঙ্গার মানে ফাঁদ পেতে আসলে এপার বাংলা ওপার বাংলার মানুষকে ধরা হচ্ছে, ভারতীয় নাগরিকদের। এবং শুধু তাই না, এপার বাংলার অনেক মানুষও কিন্তু যারা ওপার বাংলা দেখেনি বা যায়নি, শুধু শুনেছে, বা পাকিস্তান আফগানিস্তান তারা কোনোদিনও দেখেনি, তারাও কিন্তু অনেকে বাদ হয়ে যাবে হয়তো।
কিন্তু তাকে প্রমাণ করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক অর্থ ব্যয় করতে হবে, সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব হবে না। এই যে এসআইআর যাদের নাম বাদ চলে যাচ্ছে, অথচ তারা ভারতবর্ষে, বৈধ ভারতবর্ষে, তো এরপরে কি এরা কিরকম ধরনের বিপদে পড়তে পারে? দেখুন, বাদ পড়ে গেলে মানে দেখুন, যে না প্রমাণ করতে পারবে সে আর এপার আর ওপার, তার কাছে বলে কানার কি বা রাত আর কি বা দিন। যে চোখেই দেখে না তার দিন রাত তো একই হয়ে থাকবে, তা প্রমাণ যে দিতে পারবে না সে তো এমনিতে নাগরিক চুট হয়ে গেল। তাহলে তার কি অবস্থা হবে সবাই জানে। সরকারি কোনো সুযোগ সুবিধা থেকে সে বঞ্চিত হবে, তার অর্থ, তার ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দেওয়া হবে, যেটা আমরা আগে থেকে বলছিলাম। তারা কোনো রকম সুযোগ সুবিধা পাবে না, বন্ডের লেবার হয়ে থাকবে, কোনো রকমে খেটে এখানে খেতে পারবে, এইটুকু তাদের। হিন্দু মতুয়ারা যারা বাদ চলে যাচ্ছে, এদের উপায় কি হবে? হিন্দু মতুয়া যারা বাদ পড়ে যাচ্ছে মানে তো বাদের ক্ষেত্রে সে মতুয়া হতে পারে, উদ্বাস্তু হতে পারে, এপার পাগলা হতে পারে। মতুয়ারা তো অনেকে ডকুমেন্টসই দেখাতে পারবে না, তারা তো বেশিরভাগ অঙ্কে বাদই হয়ে যাবে। আজকে যে সমস্ত মতুয়ারা ডিজে বাজাচ্ছে, দেখুন ওরা কতটা স্বার্থপর। এক সময় আমার কিন্তু ওই মতুয়াদের দেখলে কিন্তু আপনারা হয়তো এর আগে দেখেছেন, সম্ভবত 2023 সালে শান্তনু ঠাকুরের বাড়ি যখন ঘেরাও হয়েছিল, যখন মানিক ফকিরকে ওখানে বেধড়ক মারা হয়েছিল, ওই মতুয়ারা মেরেছিল কিন্তু ওই শান্তনু ঠাকুরের পোশাক গুন্ডারা। আমরা যখন শান্তনুর কাছে প্রশ্ন করেছিলাম যে শান্তনু ঠাকুর দেখাক যে কোন আইনে ওরা নাগরিকত্ব পাবে, শান্তনু ঠাকুর আমাদের প্রশ্নের উত্তর তো দেননি, বরং উনি পালিয়ে গেছিলেন এবং ওনার গুন্ডা বাহিনীদের ওখানে রেখে গিয়েছিলেন যারা মারধর করবে বলে আমাদের। এবং মানিক ফকিরকে ওখানে প্রচুর মার মেরেছিল, ওদের গুন্ডা বাহিনীরা চালাকি করে যে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে নিয়ে যাচ্ছি বলে প্রচুর মেরেছিল। আজকের মতুয়ারা হারে হারে বুঝতে পারবে যে সেদিনে দামাল বাংলা মিথ্যা কথা বলেনি, দামাল বাংলা কিন্তু আইনের কথা বলেছে, তথ্য দিয়ে কথা বলেছে। মতুয়ারা সেদিনে বুঝতে চাননি। এই যাদের নাম বাদ চলে যাচ্ছেন বৈধ, যে কোনো কারণে বাদ চলে যাচ্ছে, এদের কি আর নাম তোলার কোনো প্রক্রিয়া নেই? ইলেকশন কমিশন কি রাখেনি? দেখুন, যারা বাদ চলে যাচ্ছে, ওই তো বললাম ট্রাইব্যুনালে ডাকবে। এখন আপাতত তারা হচ্ছে সন্দেহের তালিকা, তাকে সন্দেহ করা হচ্ছে, তাই তাকে প্রমাণ দিতে হবে যে না, সে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসেনি, সে এপার বাংলার লোক, অবৈধ পথে আসেনি, সে এখানের বৈধ ভোটার। তা বৈধ ভোটার মানেটা কি? তাকে বৈধ তাকে প্রমাণ দিতে হবে। এখানে তো সরকার প্রমাণ করে দিচ্ছে না কাউকে, তাকেই বরং প্রমাণ করতে হবে সে চোর, ডাকাত না খুনি, বাটপার, তাকেই নিজেকে প্রমাণ দিয়ে তবে ভোটার তালিকায় নাম তুলতে এই হবে। যাদের নাম বাদ চলে যাচ্ছে, পরবর্তীকালে কি এই এসআইআর এর পরে কি এনআরসি এরা বিপদে পড়বে? দেখুন, এনআরসি মানে আমরা সবাই জানি একটা ভারতীয়দের নাগরিক পঞ্জি, মানে নাগরিক তালিকা, কারা নাগরিক নয় সেই তালিকা। তাহলে এসআইআর, এনআরসি সব কিছু এর মধ্যে হয়ে গেল, এসআইআর এর মধ্যে থেকে এনআরসির পার্ট হয়ে গেল। এবার যাদের সন্দেহ তালিকা তারা বাদ পড়ে যাচ্ছে, যারা প্রমাণ দেবে তাদের একটা মোটামুটি, যাদের মনে করা হবে যে এরা ভারতীয় নাগরিক, তাদের একটা লিস্ট তৈরি হয়ে যাবে। এইটা হয়ে গেল, এই যে আর তো কিছু করার শুভেন্দু দরকার বলেছিল নেই। হিন্দু ভাই এসআইআর খসড়া তালিকা আসার পরে কি সেটা দেখুন, হিন্দু ভাই আমি বলেছি না, আমরা সবাই জানি যে বিজেপি যেটা বলে সেটা এক নম্বর মিথ্যাবাদী। ওরা মিথ্যা কথা বলে, সবসময় মানুষকে ভুল বোঝায়, ঠকায়। ওরা সবসময় মিথ্যা বলে। এটা যদি মানুষ বুঝতে না পারে, যদি বিজেপি চক্রান্ত তারা আজও না ধরতে পারে, তারা যদি বলে শুভেন্দু কি বলেছিল, আরে শুভেন্দু তো মিথ্যা কথা বলার জন্য জন্ম নিয়েছে। বিজেপি কি মতুয়া হিন্দু ভাইদের বিপদে ফেলেছিল মনে করেন? একদমই মতুয়াদের বিপদে ফেলেছে, ভুলভাল বুঝিয়ে। জানে কেন বিপদে ফেলেছে, জানে যতদিন তোরা মনে করছিস নাগরিক ততদিন লড়াই করতে পারবি, তারপরে একবার জানা বাদ হয়ে গেলে আর তো ওদের কোনো অধিকারই নেই আন্দোলন করা, ওদের আর প্রয়োজন নেই। কি দরকার, ওদের ভোটের দরকার নেই, ওরা নাগরিক না, ওরা এমনিতে বাদ হয়ে যাচ্ছে। এই যে কুলপি বিধানসভায় আপনি বলেছিলেন যে 2002 সালের লিস্ট নেই, এই যে খসড়া তালিকায় তাদের নাম কি এসছে? হ্যাঁ, আপাতত এসেছে, কারণ 2000 ওটা কোনো রকমের মিস্টেক হয়েছিল। 2002 সালে ভোটার তালিকাটা 2003 সালে একদম জানুয়ারি মাসে ওটা 1 তারিখে উঠেছিল, তার মানে কোনো কারণে মিস্টেক ছিল।